الله والذين معه أشداء على الكفار رحماء بينهم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি এবং তার সঙ্গী যারা সাহাবায়ে কেরাম, তাদের চরিত্র হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরের মোকাবেলায় কাফেরের বিরুদ্ধে বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরের প্রতি অত্যন্ত দয়ালু। কাফেরের মোকাবেলায় কাফেরের বিরুদ্ধে তারা কঠোর, কিন্তু সাহাবায়ে কেরাম এবং নবী পরস্পর একজন আরেকজনের প্রতি অতি দয়ালু। আল্লাহ বলেন শুধু তাই না, কেমন ছিল আমার নবী এবং সাহাবায়ে কেরামের চরিত্র। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি দেখবি যে তারা রুকুর অবস্থায়, সাজদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ অনুসন্ধান করে, তালাশ করে। সুযোগ পেলেই তারা রুকু করে, সুযোগ পেলেই তারা সাজদা করে। তার মানে সাহাবায়ে কেরাম বেশি পরিমাণ নফল ইবাদত বন্দেগী করতেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া পাওয়ার আশায়। আল্লাহ আরো বলেন সীমাহুম ফি হুজুহিহিম মিন আথারিস সুজুদ, তারা কেমন ছিলেন বলে তারা যে আল্লাহওয়ালা, তারা যে আল্লাহর পাগল, আল্লাহর সন্তুষ্টি দয়া অনুসন্ধান তারা করতেন। তাদের আলামত, তাদের নিদর্শন, তাদের চিহ্ন তাদের চেহারার মধ্যে ফুটে উঠত বেশি বেশি সাজদা করার কারণে। সাজদার নিদর্শন তাদের কপালে উদ্ভাসিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, সাহাবায়ে কেরাম যে এমন হবে এর দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন তাওরাতের মধ্যে এবং জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য এক আয়াতের মধ্যে বলেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে দান ও সদকা এগুলো তারা পাবে, এর হকদার হলো তারা যারা দরিদ্র মুহাজির। কেমন ছিলেন তারা? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে এবং তাদের সম্পদ থেকে উৎখাত করা হয়েছে। মক্কার জিন্দেগিতে যখন তারা ছিলেন, সকলের বাড়ি ছিল, জমি জমা ছিল, সম্পদ ছিল। ঈমান আর ইসলাম আনার কারণে, আল্লাহ রাসূলের আনুগত্য করার কারণে তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছে, উৎখাত করা হয়েছে। এখন মদিনার জিন্দেগিতে গিয়ে তারা হয়ে গেছে ফকির, তারা হয়ে গেছে নিঃস্ব, অসহায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার যে সম্পদ দিয়েছেন, আল্লাহ বলেন এগুলো পাবে ফুকারায়ে মুহাজিরিন। বলে তারা যে বাড়ি ঘর ছেড়েছেন, তারা মক্কা থেকে উৎখাত হয়েছেন, এর পিছনে তাদের মাকসাদ কি ছিল? আল্লাহ বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এর পিছনেও তাদের উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহ যেন তাদের প্রতি দয়া করেন, আল্লাহ যেন তাদের পরে অনুগ্রহ করেন। আল্লাহর দয়া এবং অনুগ্রহ পাওয়ার আশায় তারা ঈমান ও ইসলামের পরে অবিচল থেকেছেন, সব ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ এবং রাসূল, কোরআন সুন্নাহ, শরীয়ত আর সুন্নাতকে তারা পরিত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। এই অংশ থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম সব পরিত্যাগ করতে রাজি ছিলেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে, ঈমান ও ইসলামকে ছাড়তে রাজি ছিলেন না। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানি ইস্তেকামাত আর অবিচলতা কোন পর্যায়ে ছিল? এখন যদি কোনো ব্যক্তি এসে সাহাবায়ে কেরামের ঈমানের উপরে আপত্তি করে, যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের আমলের প্রতি ত্রুটি ধরার চেষ্টা করে, নিঃসন্দেহে তারা সাহাবা বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে হাকিমের অন্য এক আয়াতের মধ্যে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত রূপে ঈমানদার যারা, তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলে কোন ঈমানদার? ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার হাতের উপরে গাছের নিচে বাইআত গ্রহণ করেছিল, আপনার কাছে শপথ গ্রহণ করেছিল।
ফাআলিমা মা ফি কুলুবিহিম, অতঃপর আল্লাহ তাদের দিলের অবস্থা কি ছিল তখন সেটা ভালো করে জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন আপনার হাতের উপরে বায়াত গ্রহণ করেছিলেন, কিসের ভিত্তিতে তারা বায়াত করেছিলেন? তাদের দিলের মধ্যে কি তাকওয়া ছিল? দিলের মধ্যে কি ঈমান ছিল? আল্লাহর প্রতি কি মহব্বত ছিল? রাসূলের প্রতি কি মহব্বত ছিল? ঈমানুল ইসলামের উপরে কি মহব্বত ছিল? আল্লাহ বলেন তিনি, অর্থাৎ আল্লাহ এটা ভালো করে জানেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বায়াত গ্রহণ করার কারণে সন্তুষ্ট হয়ে তাদের পরে সাকিনা তথা বিশেষ রহমতার অনুগ্রহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, বলে মুমিনদের মধ্য থেকে কিছু মুমিন এমন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা তারা করেছে এই ওয়াদাকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার অর্থ হলো আমি আমার জীবন, আমি আমার যৌবন, আমার অর্থ, আমার সময় পুরাটাই আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহর দ্বীনের জন্য আমি কুরবান করে দিব, নবীর দ্বীনের জন্য কুরবান করে দিব। এজন্য যত বিপদ আপদ বালা মুসিবত আমার পরে আসুক না কেন, থোড়াই কি আর করবো, সবগুলোর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবো। ঘাত প্রতিঘাত যতই আসুক না কেন সবকিছু সয়ে যাব, কিন্তু ইসলাম থেকে একটু পদচ্যুত হব না। এই ওয়াদা কালিমা ওয়ালার প্রত্যেকে আল্লাহর সাথে করেছি। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দা বান্দির মধ্য থেকে কিছু সংখ্যক এমন মানুষ আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সত্য এবং বাস্তব রূপে প্রতিষ্ঠিত করিয়ে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফামিনহুম মান কাদা নাহবাহ, যারা ওয়াদা করেছিল তাদের মধ্যে কিছু মানুষ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা